नमस्कार। मिस बंगाल वैलेंटाइन के अवसर पर उन महिलाओं को अवसर मिला जो अपने जीवन में सफलता प्राप्त कर ली है। इस अवसर पर फाउंडर विजित गुप्ता और सीईओ संतानी कोले तथा कैसर खान साथी सरकार ने क्या कहा, इनकी बातों को सुनते हैं। इस कार्यक्रम के मुख्य अतिथि ज्वाइंट कमिश्नर श्री अनुपम हलदार थे। आज का इस प्रोग्राम का जानकारी दीजिए। आज का प्रोग्राम जो है उसका नाम है मिस बंगाल्स वैलेंटाइन। तो ये मेरा और शायंतनी का एक वेंचर है, सीजीत प्रोडक्शंस, तो उसी का एक ब्रेन चाइल्ड है। तो बंगाल्स वैलेंटाइन में जो हो रहा है ये एक्चुअली नॉर्मल पेजेंट शो नहीं है। जो फैशन शो हम लोग देखते हैं वो वैसा नहीं है। इसमें एक्चुअली कोई प्रोफेशनल मॉडल ही नहीं है। तो एक्चुअली हम लोग इसमें उन लोगों को, उन लेडी को मौका दिया है जो लाइफ में कुछ कर लिए हैं। either they are working and maintaining their home, either they have some boutique, अगर कोई बुटीक है उसका, या किसी कोई मतलब क्या बोलते हैं उसे, कुछ बिजनेस चला रहे हैं, कोई जैसे एक है मैक इंस्टीट्यूशन का ओनर है, वो है, एक स्टूडेंट है जो कैंसर सर्वाइवर है। तो इन लेडी एक्चुअली आर द पेजेंट, हम लोगों का पेजेंट है, पार्टिसिपेंट है। तो लास्ट 1.5 महीने से इन लोगों का पूरा ग्रूमिंग चल रहा है। तो फाइनली आज इसका ग्रैंड फिनाले है। तो सारे रेडी है, सारे तैयार है। तो होपफुली मतलब एक कुछ बड़ा सा होगा आज। और मेरा जो पार्टनर है शायंतनी, उसका दोनों का विजन यही है कि अगले साल से इसको वेस्ट बंगाल का सारे डिस्ट्रिक्ट में फैला जाए, ताकि ट्रूली ये बंगाल्स वैलेंटाइन हो सके। मेरा शुभ नाम है विजित गुप्ता। मैं कंपनी का सह प्रतिष्ठाता हूँ। एंड बस और क्या। सर साहब, आज का इस प्रोग्राम के बारे में जानकारी दीजिए। आज का प्रोग्राम तो बहुत ही अच्छा होने वाला है। यहाँ पे हम लोग प्रोग्राम में जो आया है, तो हम तो आए हैं बाहर से, ठीक है। तो हम जो यहाँ पे नेक्स्ट लेवल पे हम लेके जाने वाला है बाहर, तो इसीलिए ये प्रोग्राम पे आए हैं। नेक्स्ट कदम क्या होगा आपका? नेक्स्ट बहुत ही अच्छा होने वाला है, क्योंकि नेक्स्ट लेवल पे हम लोग लेके जाने वाला है। इसे लोगों को क्या मैसेज देना चाहते हैं मैसेज मतलब देखिए, जो सोच है आदमी का, एक अच्छा सोच है, तो हम कुछ करना चाहता हूँ, किया है, तो आगे लेके जाके बहुत उसका फ्यूचर होने वाला है। मेरा नाम है कैसर खान। মানে কি রকম আশা করছেন আপনি? মানে খুবই একটা দারুণ জায়গায় এসেছি, দেখে খুবই ভালো লাগছে। আশা করছি যে ভালোই কিছু হবে। আচ্ছা, সুইট প্রোডাকশনস প্রেজেন্টস বেঙ্গলস ভ্যালেন্টাইন প্রায় 1.5 মাস ধরে আমাদের গ্রুমিং ক্লাসেস থেকে শুরু করে পুরো প্যাজেন্টের প্রিপারেশনস চলছে। তো আজকে সেটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে 16ই ফেব্রুয়ারি। তো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা আমাদের ইউএসপি বেঙ্গলস ভ্যালেন্টাইনের, আমরা পুরোপুরিভাবে একটা নতুন আইডিয়াকে ইন্ডাস্ট্রিতে লঞ্চ করছি, যেখানে হচ্ছে যে একটাই র্যাম্প, কার্ভি থেকে শুরু করে রেগুলার, হোম মেকার্স থেকে শুরু করে এন্টারপ্রেনার্স, সবাই একসাথে একই র্যাম্প শেয়ার করবে। যেটা অন্যান্য প্যাজেন্ট শোতে হলেও সেটা হচ্ছে যে কার্ভিদের আলাদা ক্যাটেগরি থাকে বা তাদের কেরিয়ার অনুযায়ী আলাদা ক্যাটেগরি থাকে। তো এখানে হচ্ছে যে সেম র্যাম্প দে উইল শেয়ার টুগেদার। কতজন মোটামুটি থাকছে আজকে? টপ 11 পার্টিসিপেন্টস উইল রক দ্য র্যাম্প। ওকে। এলজিবিটিকিউদের একটা কোনো আমরা দেখতে পাচ্ছিলাম, এটার ব্যাপারে যদি বলেন তারা কিভাবে পার্টিসিপেট করছে? ওকে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বেঙ্গলস ভ্যালেন্টাইন আমাদের জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করছে। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে এটা নয় যে আমি অন্য বাকি যেসব কাস্ট, মানে যে ক্যাটেগরিজ আছে, রাইট, মেনকে আমি ছোট করব, রাইট, বা হয়তো এলজিবিটিকিউআইকে আমি ছোট করব, সেটাকে এম্পাওয়ার করবার জন্য, সেটাকে সাপোর্ট করবার জন্য আমাদের ইনঅগ্রেশন পারফরমেন্সটাই আমরা এলজিবিটিকিউআই এ রেখেছি। এবং আমাদের এলজিবিটিকিউআই এবং স্পেশালি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আমরা একটা স্পেশাল প্যানেল ডিসকাশন রেখেছি। ওকে, সেখানে ফ্রম এবিএমএফ নন্দিনীদিও থাকছেন। তো ইটস এ কমপ্লিট প্যাকেজ। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের রঞ্জিতা ভট্টাচার্য, যিনি স্পেশাল কস্টিউম ডিজাইনার এবং ফ্যাশন রানওয়ে ইনস্ট্রাক্টর, শি উইল লিড আ ফ্যাশন রানওয়ে শো অলসো। তো দারুণ কাটবে আজকে সন্ধ্যাটা। অ্যান্ড আমার পার্সোনালি প্ল্যান আছে, আমার এবং ওর দুজনেরই, যে ফ্রম নেক্সট ইয়ার উই উইল ট্রাই টু স্প্রেড ইট আউট অ্যাক্রস বেঙ্গল, যাতে করে এটা ফাইনাল বেঙ্গলস ভ্যালেন্টাইন হয়, কমপ্লিটলি বেঙ্গলস ভ্যালেন্টাইন হয়। সো যারা দেখছে, যারা দেখবে,
তো উই নিড অল দেয়ার সাপোর্ট সো দ্যাট আমরা প্রত্যেক ভালো আরও বড়োভাবে এটা করতে পারি। দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। প্যানেল ডিসকাশনের টপিকসটা কি থাকছে? জেন্ডার ইকুয়ালিটি। ক্যাটাগরি কি থাকছে? ক্লাস ক্যাটাগরি থাকছে? ক্লাস ক্যাটাগরি থাকছে, ক্লাস ক্যাটাগরি, রেগুলার ক্যাটাগরি, দুটোই ক্যাটাগরি আছে এবং দুটো ক্যাটাগরি একসাথে সেম র্যাম্প শেয়ার করবে। কটা ভাগ থাকছে, মানে র্যাম্পের কটা? দুটো, ইন্ট্রোডাকশন অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার। Yes. এখান থেকে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ। কারোর বডি সাইজ বা সেটার ওপর আমরা কোনো রকমভাবে মানে জাজমেন্টালি নেই। আমাদের জাজমেন্টালে যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে তার পার্সোনাল ট্যালেন্ট, যেটা আমাদের ট্যালেন্ট রাউন্ডের মার্কস, তার গ্রুমিং, সে এই যে গ্রুমিং ক্লাসেসের ওপরে কতটা গ্রুমড হয়েছে, কতটা সেটাকে ইউজ করতে পারছে, এবং হচ্ছে যে সে তার লাইফে তার স্ট্রাগল, সে কতটা সাকসেসফুল নিজেকে বানিয়েছে, অল থিংস। আচ্ছা, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো এদের ভবিষ্যতে কি আপনারা কোনো চান্স দেবেন বা এরকম কিছু প্ল্যান করেছেন? নেক্সট সিজন 2-তে অবভিয়াসলি তারা অনারেবল গেস্ট অফ অনারে আসবে, পরের যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে ক্রাউনিংয়ের জন্য, এবং তার সাথে সুইট প্রোডাকশনস ডিরেক্টলি কাজ করবে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম সায়ন্তনী কোলে, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ সৃজিত প্রোডাকশনস। বিজিত গুপ্ত, কো-ফাউন্ডার অ্যান্ড চিফ অপারেটিং অফিসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে এই ধরনের ফ্যাশন শোগুলো কলকাতার খুব একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। আর আমরা সবসময় বিভিন্ন ফ্যাশন নতুন নতুন উৎসাহ নিয়ে অলরেডি এসে গেছে। আর আইকনিক থেকে আমরা যেই রকম ইভেন্টগুলো আগামী দিনে পাবো, তার মধ্যে তো এই ধরনের ফ্যাশন শোজ আমরা অলরেডি পাবোই। সেটা আমরা দেখার মতন বিষয় নিয়ে সামনের দিনে এগিয়ে চলবো। লাস্ট প্রশ্ন, আপনি নিজে একজন মডেল, একদম আজকে মডেলদের আমরা প্রমোট করার চেষ্টা করছি। অ্যাজ এ ডিরেক্টর অফ আইকনিক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আমার সমস্ত মডেলদের উদ্দেশ্যে একটাই কথা বলার রয়েছে যে নিজের কাজের প্রতি ডেডিকেশনটা কখনো কমাবে না। আর যদি তোমরা 0 থেকে স্টার্ট করো, সেটা মাথায় রাখবে 100 অবধি পৌঁছানোর রাস্তাটা নিজেদের ডেডিকেশন এবং হার্ডওয়ার্কের মাধ্যমে তৈরি করতে হবে। আর নেভার এন্ডিং একটা যে মোটো, সেটা কিন্তু অলওয়েজ মাথায় নিয়ে চলতে হবে। আর এই প্রফেশনটা কিন্তু অনেক ব্রাইট একটা ফিউচারে নিয়ে যেতে পারে, তাই নিজেদের ডেডিকেশনটাকে কখনো হারালে চলবে না। আপনার নাম? আমার নাম সাথী সরকার।